আসসালামু আলাইকুম। ঈশান বাংলা টিভির পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি মিডিয়া চৌহান। আজকে আমরা আলোচনা করব কুরবানি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আপনি কুরবানি বিষয় নিয়ে আমাদেরকে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের আর হয়তো 7 দিন বা 9 দিন অতিক্রম করলে আমাদের মহান একটি ইবাদত সামনে আসতেছে, সেটা হলো কোরবানি। আমাদের জানার বিষয় হলো যেরকম কোরবানি আমাদের জন্য কতটুকু করণীয় এবং কোরবানির ফজিলত কী। কোরবানি আল্লাহ পাক দুনিয়া সুলগ্ন থেকে নিয়ে আমাদের আদি পিতা হয়তো আদম আলাইহিস সালামের 2 পুত্রর মাধ্যমে এই কোরবানির বিধান আল্লাহ পাক আমাদের জন্য অবধারিত করেছে এবং আমাদের জন্য ফরজ করেছেন। আমরা আমাদের যাদের উপর জাকাত ফরজ তাদের উপরই কোরবানি ফরজ। এতটুকু ব্যবধান আছে, সেটা হলো যে কোরবানি আমি যদি নেশাব পরিমাণ মালের মালিক হই, অর্থাৎ যে পরিমাণ সম্পদ হইলে আমার উপরও জাকাত ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ যদি ঈদের দিন এবং ঈদের থেকে নিয়ে 3 দিন পর্যন্ত, অর্থাৎ 13ই জিলহজ আসরের আগ পর্যন্ত যদি আমরা সেই পরিমাণ সম্পদের মালিক হই, তাহলে আমার আপনার উপরে কোরবানি ফরজ হবে। এখন আমার আপনার জানা বিষয় হলো এরকম যে কোরবানির ফজিলতটা কী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরবানি, আমার যে উম্মত কোরবানি করবে, কোরবানির পশুর যত পশম আছে ওই পরিমাণে কোরবানি দাতার আমল নামে আল্লাহ পাক নেক দান করবেন। এবং কোরবানি সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক 3 জায়গায় আলোচনা করেছেন। এবং কোরবানির বৈশিষ্ট্য এতটুকু এরকম, আমাদের যত আমল আল্লাহ পাক আমাদের উপর অবধারিত করেছেন, ফরজ করেছেন, ওয়াজিব করেছেন এবং সুন্নত নফল যত ইবাদত আমাদের জন্য আছে, এর মধ্যে কোরবানি একটু ব্যতিক্রমধর্মী। সেটা হলো কোরবানির ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাকের জন্যই কোরবানিটা হইতে হবে। যদি আমার আপনার বিতর্কত দিক থেকে বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকে যে আমি কোরবানি করতেছি, আমাকে মানুষ কোরবানি দাতা বলবে, আমাকে মানুষ বলবে অনেক বড় গরু ক্রয় করে উনি কোরবানি দেয়, বা সমাজের লোকেরা কি বলবে আমি যদি কোরবানি না দেই, আমার ফ্যামিলির লোকেরা কি বলবে যদি আমি কোরবানি না দেই, আচ্ছা কোরবানি দিলাম, সবাই দিতেছে সেজন্য আমিও দিতেছি, এরকম চিন্তাটা আর অনেক ধরনের কথা হতে পারে। এবং আমরা অনেকে দেখি প্রতিষ্ঠান চালাই, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়, কোরবানি গরু দেওয়া হয়। তো অনেক মালিকরা আছে যারা ভিতর থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানির পশু জবে করে না, বরং শ্রমিকদের গোশত বিতরণের জন্য শুধু কোরবানির পশু জবে দেয় এবং তাদেরকে গোশত বিতরণ করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যারা লোক দেখানোর জন্যে এবং মানুষ তাদেরকে বলবে কোরবানি দাতা বলবে, এরকম উদ্দেশ্যে যদি কেউ কোরবানি দেয়, তাহলে আল্লাহ পাক তার কোরবানি কোনোভাবেই কবুল করবেন না। তাই আমাদের প্রত্যেকের জন্য অবশ্যকীয় পালনীয় এবং কর্তব্য হইল, আমাদের সামনে কোরবানি আসতেছে, কোরবানি একটা ইবাদত, এই ইবাদতটা একমাত্র আল্লাহ পাকের জন্যই। গরুর রং অনেক সুন্দর, গরু অনেক দামি, এরকম দিকে খেয়াল না করে আমি কোরবানি দেব, আলহামদুলিল্লাহ আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব থেকে একটা গরু বা একটা ছাগল আমার সামর্থ্য অনুযায়ী আমি যে কটা পারি আল্লাহ পাকের জন্য উৎসর্গ করব। এবং এই উৎসর্গটার বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামতের দিন অনেক বড় প্রতিদান দান করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কথাগুলো বোঝার এবং আমল করতে তৌফিক দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম।